we have decided that the 500 rupee and 1000 rupee currency notes presently in use will no longer be legal tender from midnight. টিভিতে খবর দেখেই মাথায় হাত বৌদিদের। কম টাকা তো জমাননি তারা বরকে লুকিয়ে, এখন কি করবেন? সব টাকার কথা তো আর বরকে বলা যায় না। হাজবেন্ডকেও বলতে পারছি না যে তুমি করে দাও আমাকে চেঞ্জ, কেন বললেই বলবে এটা কোথা থেকে পেয়েছো। জানে যেহেতু আমার কাছে এতগুলো টাকা, যেটা আমি কোনোদিন চাইনি জানাতে, এবার যেটা জেনে গেল, এখন কোনো কিছু একটু দরকার পড়লেই বলবে তোমার কাছে তো এই টাকাটা আছে, দাও। লুকোনো লক্ষ্মীর ঝাঁপিতে তো কম টাকা জমেনি এতদিন, সে হিসেব পুরো জানলে তো স্বামীর চোখ কপালে উঠবে। একদিন যা ছিল আত্মবিশ্বাসের আমানত, আজকে সেই টাকাই বোঝা হয়ে গেছে। এখন কিছু নোট আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, কিছু টাকা, সেগুলো তো আদৌ ফেরত পাবো না, কারণ সেগুলো যে আমার কাছে ছিল সেগুলো জানতো না। কিন্তু আরো যে আমার কিছু টাকা আছে সেগুলো নিয়ে আমি কি করব? ব্যাপারটা হচ্ছে আমি এখন এটা নিয়ে এখন ব্যাংকে যেতে গেলে সেটাও একটা সমস্যা, কিন্তু হাজবেন্ড জেনে যাবে না আমি যে এগুলো আলাদা করে সরিয়ে রাখি, এটাও তো তাহলে সবসময় ভাববে। ব্যাংকে টাকা নিয়ে গেলেই জেনে যাবেন স্বামী, কাকে যে বলেন কি যে করেন। অসহায় এই মুহূর্তে ত্রাতা মধুসূদনের অপেক্ষায় ঘরে ঘরে গিন্নিরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আবারও বলছি যে এই গৃহিণীরা, এই হোমমেকাররা, তারা কিন্তু বাড়িতে নানান সমস্যা, বিপদ আপদ, অসময় তাতে সামাল দেওয়ার জন্যই সে কথা ভেবেই তারা একটু একটু করে এই টাকাগুলো জমিয়ে রেখেছেন, কিন্তু এখন পড়েছেন মহা ফ্যাসাদে। আপনারা আমাদের ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। আমার সঙ্গে রয়েছেন এমনই একজন হোমমেকার, স্নিগ্ধা চক্রবর্তী। স্নিগ্ধা, মোটামুটি তো যারা বাড়িতে থাকেন, যাদের সংসারটা সামলাতে হয়, তাদের মনে একটা ভাবনাও থাকে যে হঠাৎ যদি কোনো প্রয়োজন হয়, কারণ যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে, যে কোনো সময় একটা অসময় আসতে পারে, কখনো হয়তো রোজগারে কোনো ঘাটতি হতে পারে, তখন যাতে সামাল দেওয়া যায়। তো এরকম নিশ্চয়ই আপনিও রেখেছেন কিছু। অবশ্যই, আমার 2 ইয়ার্স অলমোস্ট হতে চললো, মানে বিয়ে হয়েছে। তো প্রত্যেক মাসে কিছু কিছু ভাবে হয়তো হাজবেন্ডের থেকে কোনো কারণ দেখিয়ে নিয়ে বা তার অলক্ষ্যে সরিয়ে তো রাখাই হয়, এই করে তো প্রচুর টাকা হাত সাফাই হয়েছে। এবার যখন মানে এই খবরটা সামনে এলো যে এইরকম টাকা রাত্রি থেকে চলবে না, প্রথমে তো ব্যাপারটাকে অবশ্যই সবার মতো আমিও স্বাগত জানিয়েছি যে বা খুব ভালো একটা পদক্ষেপ। তারপরেই মনে পড়লো, আরে আমার কাছে তো এইরকম অনেক টাকা জমিয়েছি, তাহলে এবার আমি এখন কি করব? তাহলে এটাও কি কালো টাকার মধ্যেই নিশ্চয়ই পড়ছে, এটাও তো মানে আমার রোজগারে নয়, আমি হাত সাফাই করে একটা জমিয়েছি। তো তারপরে তো আমি সারা রাত ধরে ভাবছি যে কি করব। তারপরে তো এখন তো কিছু করার নেই, বাধ্য হয়ে তো এখন হাজবেন্ডের হাতেই তো মনে হচ্ছে তুলে দিতে হবে, কারণ ব্যাংকে যার লাইন, এবং আমার একটা ছোট বেবি আছে, তো তাকে নিয়ে এখন আমার পক্ষে তো ব্যাংকে অতটা লাইন দেওয়া সম্ভব হচ্ছে না। এবার বাধ্য হয়ে, আর যেই টাকাগুলো মানে সব থেকে বড় করে হাত সাফাই করেছি, তার মধ্যে কোনো 100 টাকা নেই। বড়োর দিকেই সবাই ভাবে যে 100 টাকা কেন নেবো, একটা 1000 টাকার নোট সরিয়ে রাখি, তাড়াতাড়ি মানে কাজে হবে। তো এখন তো পুরো মাথায় হাত হয়ে গেছে, সব একদম কট রেড হ্যান্ডেড, একদম এখনো ধরা পড়িনি, মানে একটু একটু করে মানে ব্যাপারটা একটুখানি সামলে। 2 দিন ধরে তো দেখলাম কোথায় কোথায় রেখেছিলাম, এইখানে ড্রেসিং টেবিলের ড্রয়ারে, আলমারির কোনো একটা ভাঁজে, 2 দিন ধরে মানে কালেক্ট করলাম কোথায় কোথায় রেখেছি, ভালো করে ঠান্ডা মাথায় বসে আগে ব্যাপারগুলোকে, আগে টাকাগুলোকে আগে কালেক্ট করলাম। এবার দেখি স্যাটারডে সানডে ছুটি আছে, তো কিছু করার নেই, এখন দুঃখ পেলেও তুলে দিতে হচ্ছে, হবে, কিছু করার নেই। আমি আসবো, দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, শর্মিলা দত্ত আছেন, বলুন প্লিজ। আচ্ছা, আমি কিন্তু খুব খুশি আমার বোনেদের এই স্পোর্টিং অ্যাটিটিউড দেখে। আমি নিজে চাকরি করি, আমার টাকা সরাবার কোনো দরকার হয় না, কিন্তু আমার বোনেরা তাদের সংসারকে সামলাবার জন্য যে স্পোর্টিং অ্যাটিটিউড দেখিয়েছে, আমি অ্যাপ্রিশিয়েট করছি, এবং আমি বলবো বাড়ির সবাইকে, উইথ দেয়ার হাজবেন্ড, তারা যেন প্রত্যেকে এই ব্যাপারটাকে অ্যাপ্রিশিয়েট করেন। অনেক ধন্যবাদ শর্মিলা, এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ আপনার এই অ্যাটিটিউডটাও নিঃসন্দেহে আমরা অ্যাপ্রিশিয়েট করছি। যেটা বলছেন শর্মিলা দত্ত, যে যারা হোম মেকার, যারা হয়তো নিজেরা রোজগার করেন না, কিন্তু বাড়ির কথা ভেবে যারা এই স্পোর্টসম্যান স্পিরিটটা এখন দেখাচ্ছেন, তাদের বাড়ির লোকজন তারাও যেন এটা বোঝেন যে আসলে পরিবারের জন্যই তারা তিল তিল করে এই সঞ্চয়টা করে রেখেছিলেন। আমাদের সঙ্গে আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, প্রদীপ পঞ্চাধ্যায় রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আমার ইন্টারেস্টিং খুবই একটা আলোচনা হচ্ছে। মানে এর মধ্যে আমার যাই হোক 20,000 টাকা ইনকাম হয়ে গেল। তাই মানে সঞ্চয়, বাড়িতে সঞ্চয় 20,000 টাকা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ও কখনো চেয়ে নিত বা বাজার করার জন্য নিত, আর কখনো মাঝে মধ্যে হয়তো সরাতো, সেটা জানা নেই। এখন সে ফ্যাসাদে পড়েছে, কি করবে। হ্যাঁ, যাই হোক, এটা চেঞ্জ করার জন্য দিয়েছে। যাই হোক, আমি বললাম ঠিক আছে চেঞ্জ করব, কিন্তু এটা তো আর ফেরতযোগ্য নয়। এই নোটটা এখন বাতিল হয়ে গেছে। প্রদীপ বাবু, একটা কথা বলি, যে একটা অনুরোধই করি যে এটা চেঞ্জ করে আবারও আপনি আপনার গৃহিণীর হাতেই ফেরত দিন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। কারণ এটা মাথায় রাখুন যে এই টাকাটা যে তারা তিল করে সঞ্চয় করছিলেন, সেটা কিন্তু সংসারেরই বিপদ আপদে অসময়ে যদি কাজে লাগে বা আপনাদের সন্তান তার কখনো দরকার হয়, সেটার কথা ভেবে সেই দূরদর্শিতারই পরিচয় দিয়েছেন। এটাই কিন্তু আসল কারণ, যে কারণে তারা তিল করেই সঞ্চয়টা করেন, অনেক কিছু খরচ থেকে বাঁচিয়ে। নবনীতা দেবসেন, বিশিষ্ট সাহিত্যিক, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। নবনীতা দি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, প্রথমেই স্পষ্ট করে দিই যে হোম মেকার যারা, তাদের এই সঞ্চয়ের অভ্যেসটা, সেটাকে কিন্তু কোথাও আমরা অসম্মান করতে চাই না এবং কোনো অভিপ্রায় নেই। বরং আমরা যেটা বলছি যে তিল করে সঞ্চয়টা সংসারের কথা ভেবে, যে হঠাৎ করে 500-1000 টাকা নোট বাতিল হয়ে যাওয়ায় তারাও বেশ ফ্যাসাদে পড়েছেন। আপনি কি বলবেন? তারা তো আলাদা করে কোনো ফ্যাসাদে পড়েননি। যেভাবে অন্য লোকেদের টাকা আমাদের তিল করে যেমন টাকা, তো অন্যদেরও, মানে যারা রোজগার করেন তাদেরও। আর এই টাকা তো তার স্বামী তো জমি রোজগার করুন বা যিনি করুন, তার সমান অধিকার। তার সংসারের টাকা তো সকলেরই। অ্যাবসলিউটলি। তার তো কোনো টাকা নয় ওটা। ইটস নট ব্ল্যাক মানি দ্যাট ইউ টেকিং আউট। এটা ব্ল্যাক মানি নয়। এটা ওকে উনি যদি সেটা লুকিয়ে রাখতে বাধ্য হয়ে থাকেন, সেটা আমাদের সমাজের দোষ। সেটা তার লুকোনোর প্রসঙ্গ ওঠে না, তার নিজের টাকা, যেটা সংসারের টাকা, তার স্বামী রোজগার টাকা, সে তারও টাকা, এটা জয়েন্ট অ্যাকাউন্ট। কাজে সেই টাকাটা তিনি যেভাবে তার স্বামী বদলাবেন, সেভাবে তিনিও বদলাবেন। তো প্রবলেমের কি আছে, আমি তো বুঝতে পারছি না। নবনীতা, অনেক সময় ওনারা যেটা বলছেন যে যাতে হঠাৎ করে দরকারে যাতে তারা ব্যবহার করতে পারেন, সেটা কাজে লাগাতে পারেন, সংসারেরই কাজে লাগাতে পারেন, সেই জন্য তারা চাইতেন যে বিষয়টাকে একটু আলাদা করে রাখতে, একটু গোপন করে রাখতে। তো ঠিক আছে, তিনি বদলে এনে আবার গোপন করে রাখুন। নবনীতাদি, ধন্যবাদ। নবনীতা দেবসেন, বিশিষ্ট সাহিত্যিক, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। এবং নবনীতাদি যেটা বললেন, আমি সবাই যে সমস্ত হোম মেকাররা দেখছেন তাদের বলবো এই কথাটাই, যে এই টাকা যেটা বললেন নবনীতা, দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সত্যি এই টাকাটাকে, তাদের সংসারের টাকা মানে তাদের সবার সমান অধিকার, কাজে কোনো অপরাধ বোধ নয়, বরং বলুন সেটা বদলে আনতে। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, অপর্ণা কর্মকার, বলুন প্লিজ। হ্যাঁ, আমি অপর্ণা কর্মকার, বাঘাযতীন থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি হাউস ওয়াইফ নই, আমি একটা নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে যুক্ত। তবুও আমি ওনাদের স্বাগত করছি, কেননা একদিন আমি হাউস ওয়াইফ ছিলাম। সত্যি যে কত দরকার হয়। আর হাউস ওয়াইফ তা সবসময় মনে করে, আমি একদিন ছিলাম বলেই আমি জানি যে তাদের কোনো ইনকাম নেই। না, তাদেরও ইনকাম আছে। তারা সারা দিন যেইভাবে ননস্টপ অসুস্থতা থাকা শরীরেও তারা কাজ করে যায়, সেই জায়গায় এই পাওনাটা আমি মনে করি প্রত্যেক হাজবেন্ডকে পাশে দাঁড়ানো, যে এই মহিলা সরিয়ে রেখেছে মানে এটাই তার আর্নিং, সেইটা যেন ঠিকঠাক করে জমা পড়ে, সেগুলো যেন কালো টাকা না বলা হয়। অনেক ধন্যবাদ। একদম আমার সঙ্গে রয়েছেন স্নিগ্ধা চক্রবর্তী, এবং যারা দেখছেনও যে সমস্ত হোম মেকাররা, তাদের বলবো যে এটা মাথায় রাখুন, যাতে অপরাধের মধ্যে কোনো কারণ নেই, বরং তার পরিবারের লোকজন তাদের ওটা স্পোর্টিংলি নেওয়া উচিত। যেটা নবনীতা দিও বললেন, যে এটাতে আসলে সংসারে সবার সমান অধিকার।